আপনি কি আকর্ষণীয় জামার এই ডিজাইনটি কমপ্লিট শিখতে চাচ্ছেন? খুব সহজ নিয়মে শিখিয়ে দিব, যেন আপনি শিখে আপনার জন্য বা কাস্টমারের জন্য আপনি খুব সহজে তৈরি করে দিতে পারেন। প্রতিটি বিষয় আপনাকে খুব সহজ করে শিখিয়ে দেব। একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে গলার পাশের মাপ 5.5 ইঞ্চি নিয়েছি, লম্বাটিও 5.5 ইঞ্চি নিয়েছি। আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী আপনি মাপটি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে পাশে কাপড়টি মেপে দেখাচ্ছি এবং এইদিকে ডাবল ভাঁজ আছে কাপড়টি। এইভাবে এই কাপড়টির উপরে একটি বক্রম বসিয়ে নিয়েছি। ঠিক মাঝখানে এইখানে আমাদেরকে বরাবর 1 ফিট মার্জিন রেখে বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে সম্পূর্ণ কাপড়টি কিন্তু আমাদেরকে 1 ইঞ্চি পরপর এইভাবে সেলাই দিয়ে এখানে একটি ডিজাইন তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ফিতা দিয়ে মেপে। এইভাবে 1 ইঞ্চি পরপর সম্পূর্ণ কাপড়টি আমরা সেলাই দিয়ে এখানে একটি ডিজাইন তৈরি করে নিব। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে চান, অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপরে আমরা এই ডিজাইনের কাপড়টি সাইডে সরিয়ে রাখবো এইভাবে একটি ভাঁজ করে। এখন মূল বডির পার্টটি নিয়েছি। এখানে গলাটি 2.5 ইঞ্চি নিব, কিন্তু পাশে এখানে আমি 5.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। 2.5 ইঞ্চি বাদ দিলে 3 ইঞ্চি থাকবে ডিজাইনটি। এবং এইভাবে ফিতাটি ক্রস করে 12 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটি ভি শেপ করে এই গলার উপরের মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন, ওকে? এরপরে এই মার্জিন অনুযায়ী বরাবর কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিং করে নেওয়ার পরে এই কাপড়টি সরিয়ে রাখবো। এই বডির পার্টটি ওপেন করে আমরা রাখবো। এই কাপড়টি কিন্তু আমাদের ভাঁজ করে নিতে হবে 2 সুত পরিমাণ। এই জন্য আমরা কি করব, 1 ফিট মার্জিন রেখে বরাবর এইভাবে একটি এখানে সেলাই দিয়ে নেব। অনেক সুন্দর একটি ডিজাইন আপনার জন্য বা কাস্টমারের জন্য আপনি তৈরি করতে পারেন। সেই জামাটি কিন্তু অনেক গর্জিয়াস লাগবে বা অনেক সুন্দর লাগবে। এরপর আমরা কি করব, এই 2 সুত কাপড় বডির পার্টে এইভাবে আঙ্গুল দিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে বডি পার্টটি এভাবে ভাঁজ করে রাখবো এবং ডিজাইনের যে কাপড়টির উপরে গলাটি কাটিং করে নেওয়ার পরে যে কাপড়টি বের হয়েছে এই কাপড়টি এইভাবে মিল করে আমরা রাখবো। ডিজাইনের সাথে কাপড়টি এইভাবে মিল করে রেখে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি দূর দিয়ে এইভাবে একটি মার্জিন করতে হবে। এইভাবে মার্জিন করে এই মার্জিন অনুযায়ী আমরা এই ডিজাইনের কাপড়টি কাটিং করে বাইরের কাপড়টি ফেলে দিব এবং উপরের দিকে এইভাবে সমান করে কাটিং করব, ওকে? এতটুকু অংশ কাটিং করা কমপ্লিট হয়ে গেলে পিন আপগুলো খুলে নিয়ে আমরা এই গলার কাপড়টি সাইডে সরিয়ে রাখবো এবং ডিজাইনের কাপড়টি আমাদেরকে নিয়ে নিতে হবে। ডিজাইনের কাপড়টি এইভাবে বিছিয়ে রাখবো। রাখার পরে মূল বডির পার্টটি ডিজাইনের কাপড়টির সাথে এইভাবে মিল করে রাখতে হবে। রেখে এখানে আমাদেরকে পিন আপ করে নিতে হবে। ডিজাইনটি তৈরি করার জন্য অবশ্যই এইভাবে সুন্দর করে আপনাকে পিন আপ করে নিতে হবে, ওকে? আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন। আশা করি এই ডিজাইনটি খুব সুন্দর ফিনিশিং করে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এইভাবে 2 সাইড থেকে আমাদেরকে পিন আপ করে নিতে হবে, যেন আমরা যে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করেছি সেই মেজারমেন্ট অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে এইভাবে আমরা মিল করে সেলাইটি করতে পারি, ওকে? এইভাবে পিন আপ করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে, আমরা যে কট ফিতার ডিজাইনটি বসিয়ে নেব, এই জন্য উপর থেকে 2.25 ইঞ্চি 2 সুত কম 2 ইঞ্চি পর পর এইভাবে সম্পূর্ণ গলাটি রাউন্ড করে মার্জিন করতে হবে। এখন যে মার্জিনগুলো করতেছে এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কট ফিতার ডিজাইনগুলো বসিয়ে নিতে হবে। তো এখন বডির পার্টের উপরে দেখুন এখানে কট ফিতাগুলো আমি তৈরি করে নিয়েছি। এইভাবে 2টি কট ফিতা আমাদেরকে একই সাথে ভাঁজ করে ডিজাইনটি তৈরি করতে হবে। এই কট ফিতাগুলো আমি 2.5 ইঞ্চি করে কাটিং করে নিচ্ছি। কয় ইঞ্চি করে? 2.5 ইঞ্চি, ওকে? তো এখন আমরা 2টি কট ফিতা এইভাবে দেখুন বডির পার্টটি এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। এইভাবে 2টি কট ফিতা আমরা রাখবো, রেখে এইভাবে মিল করে সুন্দর করে মিল করে আমরা 2.25 ইঞ্চি পরপর যে মার্জিন দিয়েছি, তাই না? সেই মার্জিন অনুযায়ী এই কট ফিতাগুলো রেখে বরাবর সেলাই দিয়ে কিন্তু এখন আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এইভাবে একটি নেওয়ার পরে আরও একটি এইভাবে সেই মার্জিন অনুযায়ী আমাদেরকে বসিয়ে নিতে হবে। যখন আপনি কট ফিতা এবং এই সেলাইটি দিবেন খুব স্লোভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফিনিশিং হবে। আপনি যদি তাড়াহুড়ো করে এই কাজটি করতে চান, দেখা যাবে আপনার কাজটি ফিনিশিং আসবে না। আমিও কিন্তু খুব স্লোভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে। সম্পূর্ণ অংশটিতে এইভাবে মার্জিন অনুযায়ী এই 2টি করে কট ফিতা একই সাথে ভাঁজ করে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে চান, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনি দেখতে পারবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ওকে? এইভাবে সম্পূর্ণ অংশটিতে আমরা যে মার্জিন করেছি মার্জিন অনুযায়ী কট ফিতাগুলো সেট করে নিতে হবে। এইভাবে সেট করে নেওয়ার পরে বাইরের দিকে এখানে আরও একটি সেলাই দিতে হবে। এখানে আপনাকে 2টি সেলাই দিয়ে দেখাচ্ছি, আপনি একটি সেলাই দিয়েও রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে মাঝখানে এইভাবে আমাদেরকে একটি সেন্টার তৈরি করতে হবে এবং
গলাটি যে কাটিং করে নিয়েছি সাধারণ একটি গোল গলা, সেই গলাটি এখন এইভাবে বসিয়ে বরাবর সিলে দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। আপনি দর্জি কাজ করে দ্রুত যদি দর্জি কাজের সুনাম অর্জন করতে চান, কাস্টমারকে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে দিতে হবে। তাহলে কাস্টমার আপনার কাজের প্রশংসা করবে এবং অন্যরাও আপনার কাজ দেখে আপনার কাছে পোশাক তৈরি করার জন্য আসবে। এভাবে ভিতরে কাপড়টি কাটিং করে নিতে হবে এবং কুচি কুচি করে কাটিং করে নেব, যেন গলাটি উল্টানোর পরে আমরা সুন্দর ফিনিশিং পেয়ে থাকি। এরপরে কি করতে হবে, গলার পট্টিটির উপরে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, আপনাদের কাছে কোনো কিছু আমাদের চাওয়া নেই, এতটুকুই চাওয়া আছে ভিডিও যখন দেখবেন লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এতটুকু আপনাকে রিকোয়েস্ট করতেছি। অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন, ওকে। এরপরে গলার পট্টিটি ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। এই অবস্থায় কিন্তু গলার ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। অসাধারণ এই গলার ডিজাইনটি আপনার জামায় বা কাস্টমারের জামায় আপনি তৈরি করতে পারেন, খুব সুন্দর লাগবে, ওকে।